প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ তাআলা এই মেসেজটা জান্নাতের কানে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার মতো সামর্থ্য আল্লাহ দান করেন। ওয়াকালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, তখন জান্নাত আপনার পক্ষে সুপারিশ করে বলে, সে আমাকে চায়, আমি জান্নাতও বলি, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। ওমান ইস্তাআযা মিনান নারি 3 মাররাত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ তাআলা এই খবরটা জাহান্নামের কানে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার মতো সামর্থ্য দেন। তারপরে জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আমার রব, সে যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, ফানা চায়, আমি জাহান্নামও বলি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসালুহুল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন ফেরদাউস নামক জান্নাত চাইও। সুবহানাল্লাহ। যখন জান্নাত চাইবে তাহলে বোঝা গেল জান্নাত চাওয়া লাগে। আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, ইবাদত করুন, আল্লাহ তাআলা কি আপনাকে জান্নাত দিতে বাধ্য? কথা বলতে হবে। জান্নাত দিতে বাধ্য? আপনার ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল না করে ছুঁড়ে ফেলে দেন, কেন কবুল করো নাই, এ প্রশ্ন করার ক্ষমতা কোনো মাখলুকের নেই। আমার প্রিয় ভাই, আপনার ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন নাকি? এমন কি ইবাদত আপনি করছেন যে আল্লাহ ইবাদতের কারণে জান্নাত দিয়ে দেবেন? আপনি নামাজ পড়ছেন দিনে কয় ঘন্টা? হিসাব করুন। ফজরের নামাজ পড়তে 4 রাকাত সময় লাগে 12 থেকে 15 মিনিট, জোহরের নামাজ পড়তে সময় লাগে 20 মিনিট, আসর পড়তে সময় লাগে 10 মিনিট, মাগরিব পড়তে 15 মিনিট, এশা পড়তে 25 মিনিট, 20 মিনিট। এই 5 ওয়াক্ত হিসাব করলে দেখবেন 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করলেন। সোয়া ঘন্টা আল্লাহ অক্সিজেন দিছে কয় ঘন্টা? 24 ঘন্টা। এতগুলো মানুষ, কথা কি আমি বুঝাইতে পারতেছি না? তো জবাব দিয়েন আপনারা, হেঁয়ো মেয়েও না করে সামনে আগান জানাতো, এক হাতে তালি বাজে না। আপনি নামাজ পড়লেন আর 1-2 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু তিনি অক্সিজেন দিলেন কয় ঘন্টা? বাতাস দিলেন কয় ঘন্টা? সূর্যের আলো দিলেন কয় ঘন্টা? সূর্যের আলো কয় ঘন্টা দিছে? 12 ঘন্টা। ভুল বললেন, 24 ঘন্টা। সূর্য দেখা যায় না, বাংলাদেশের সীমানায় এখন নাই, কিন্তু সৌদি আরবের সীমানায় গেলে সূর্য পাওয়া যাবে, অথবা তারপরে গেলে। সূর্য পৃথিবী থেকে পলায়া যায় নাই, 24 ঘন্টা তাপ দিচ্ছে, হয়তো আপনি দেখেন না। সূর্য যদি পৃথিবীকে তাপ শূন্য 1 মিনিট রাখতো, তামাম দুনিয়া বরফে আচ্ছাদিত হয়ে যেত। সূর্যের তাপ 24 ঘন্টা, বাতাস 24 ঘন্টা, অক্সিজেন 24 ঘন্টা। এইভাবে আপনার যে হার্টবিট আছে, আপনি ঘুমায়া থাকেন, কিন্তু আপনার হার্টবিট কি ঘুমায়া থাকে না চলে? ওটা 24 ঘন্টার মাঝে কয় ঘন্টা চলে? নিঃশ্বাস কয় ঘন্টা চলে? এই সব নিয়ামতের মালিক কে? তো আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, ও বান্দা তুই ইবাদত করছ, তার আমি নিয়ামত দিছি, ইবাদত আর নিয়ামত কাটাকাটি, তাহলে জান্নাত পাইবি কেন? এরপরে হলো যে নামাজ আপনি পড়তেছেন, এই নামাজের মাঝে 10 মিনিট যে দাঁড়াইছিলেন 2 রাকাত 4 রাকাত নামাজে, এই 10 মিনিটে বাজারে এখানে সেখানে আপনার মন কি একবারও যায় নাই? অথচ আপনার সামনে তো আল্লাহ দাঁড়ায় আছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখছো।
قال النبي صلى الله عليه وسلم من قام في صلاته فإنه يناجي ربه প্রিয় নবীজি বলছেন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে। অন্য হাদিসে পাওয়া যায় ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায়া থাকে। তো আপনি নামাজে খাড়াইলেন, আল্লাহ আপনার দিকে তাকায়া আছে, আল্লাহ আপনার সামনে, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনার মন চলে গেছে বাজারে। এমন নামাজ আল্লাহ কেন নেবে? যে নামাজের মাঝে একাগ্রতা নাই, খুশু নাই, খুদু নাই। নামাজ পড়তেছেন, যে যায় নামাজে দাঁড়ায়া যে কাপড় পরে ওই কাপড়ের মাঝে হারাম আছে কিনা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ঠকানো টাকা আছে কিনা, যে শরীর নামাজ পড়ছে ওই শরীরে হারাম টাকা ঢুকেছে কিনা, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় করা টাকাতে আঙ্গুর আপেল ভাত চাল খেয়েছেন কিনা, এই যে বিভিন্ন প্রশ্ন তৈরি হবে। এমন দেহের নামাজ আল্লাহ আদৌ নেবে কিনা এটাই তো সন্দেহ তৈরি করে। আর এই নামাজ দিয়া, ইবাদত দিয়ে আপনি জান্নাত পাবেন, আপনি ভাবলেন কেমনে? জান্নাত আপনি চান, আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ আমি জান্নাত চাই, আমার জান্নাতটা দাও। বারবার চাইলে তিনি যদি খুশি হইয়া বলে যা যা, এতবার যেহেতু চাইলে আমি দিয়া দিলাম, তাহলে আপনার উপর তার করুণা হলো। আর মানুষ শুধু আল্লাহর রহমতের কারণে জান্নাত পাবে। সহিহ বুখারীতে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান ইউনজি আহাদাম মিনকুম আমালুহু কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। প্রিয় নবীজি বলছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবারা, আমল করো, কিন্তু তোমাদের কারো আমল তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। লাইউনজিয়া আহাদাম মিনকুম আমালুহু, কারোই আমল তাকে নাজাত দেবে না। জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য তার আমল সমর্থ হবে না, সক্ষম হবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরামের কোনো একজন দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন ইয়া রাসূলুল্লাহ আওয়ালা আনত, হুজুর আপনার আমলের খবর কি? আমাদের আমল কম, যে আমলে আমরা নাজাত পাবো না, কিন্তু আপনার খবর কি জানতে চাই, আপনার আমল তো অনেক বেশি। আমরা তো শুনেছি আপনি এমন ভাবে রাতের বেলায় নামাজ পড়েন আপনার পা ফুলে যায়। আপনি তো সেজদায় গেলে আর সেজদা থেকে ওঠেন না। মা আয়েশা বলেছে মাঝে মাঝে তিনি ধারণা করেন আমার রাসূল বুঝি সেজদাতে মরে গেছে। মা আয়েশা বলেন আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম, তিনি পা নাড়া দিলে আমি বুঝতাম মরেন নাই, সেজদাতে আছেন। এমন রুকু আপনি দেন। মা আয়েশা বলেছে এত লম্বা রুকু, আমি আয়েশা মাঝে মাঝে ভাবি রাসূলুল্লাহ বুঝি সেজদার কথা ভুলে গেছেন। আপনি তো এমন রোজা রাখেন যে রোজা ইফতার নাই, সাহারি নাই, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন টানা রোজা, যার নাম সাওমে বেসাল। আমরা তো শুনেছি আপনি ইফতারও খান না, সাহারিও খান না। আল্লাহর হাবিবের এই রোজা শুনে কোন সাহাবী রোজা রাখা শুরু করলো। রাসূলুল্লাহর কাছে খবর আসলো। জুমার দিন তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন লা তুয়াসিলু বিসাওম, ও আমার সাহাবারা তোমরা সাওমে বেসাল করো না, সেহরি না খাইয়া ইফতার না খাইয়া রোজা রাখিও না। কোন একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন ইয়া রাসূলুল্লাহ সামি'না ইন্নাকা তুয়াসিলু, হুজুর আমরা তো শুনেছি আপনি নাকি এমন রোজা রাখেন। রাসূল জবাব দেন আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহ তা'মানি ওয়া সাকানি, তোমরা তো আমার মত নও, আমারে আমার আল্লাহ নিজে খাওয়ায়া দেয়, আমার আল্লাহ নিজে পান করায়। উম্মতের জন্য কিছু কিছু আমল ব্যতিক্রম, রাসূলের সাথে মিলবে না। যেমন উম্মত চাইলেও একসাথে 4টার বেশি বিয়ে করতে পারবে না, কিন্তু প্রিয় নবী তো একসাথে 11টি বিয়ে করেছেন, 9 জন একসাথে জীবিতই ছিল।
উম্মতের জন্য সাওমে বেসাল জায়েজ নাই, যেটা নবীর জন্য জায়েজ ছিল। তো আল্লাহর নবী আপনার ইবাদত তো অনেক বেশি, আপনি তো ইবাদতের মাধ্যমে জান্নাত পাবেন। ক্বালা লা, রাসূলুল্লাহ জবাব দেন, না না, যে ইবাদত করে আল্লাহরে খুশি করে জান্নাত পাওয়া লাগবে, ওই পরিমাণ ইবাদত করার সামর্থ্য আমি নবী মুহাম্মদেরও নাই। লা ইল্লা, তবে আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি নবী মুহাম্মদ জান্নাত পাবো কারণ আল্লাহ তাআলা আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। আমি আল্লাহর রহমতে জান্নাত পাবো। যদি রাসূলের মতো মহামানব আল্লাহর রহমত দ্বারা জান্নাত পাওয়া লাগে, জান্নাত পাওয়ার জন্য আমাদের মতো গুনাহগারদের আল্লাহর রহমত দরকার আছে না নাই? কম না বেশি? জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে। রাবিয়া বসরি কি বলেছে সেদিকে তাকাইয়া এটা বলা যাবে না আমি জান্নাত চাই না, এটা কোরআনের উল্টা। এখন জান্নাত শুধু কি চাইলে পাওয়া যায়? জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ আছে না নাই? সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করতে হয় সে আলোচনাই করেছেন। সূরা আল কাহফে শুধু নয়, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এভাবে আল্লাহ কোরআন মাজিদে আরো বিভিন্ন জায়গায় বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। তা আমি প্রশ্ন করেছিলাম আপনারা জান্নাতে যেতে চান কিনা, জবাবটা ছোট করে পাইছিলাম। এখন একটু বড় জবাব চাই, আওয়াজ করে বলুন তো, আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? বারবার চাইবেন, তিনি যদি দয়া করে দিয়ে দেন আপনি সৌভাগ্যবান। চাইবেন আপনি। আল্লাহ তাআলা জান্নাতে সবাই যেতে চায়, এটা একটা স্বাভাবিক একটি রীতি, সবাই চায়। জান্নাতের নেয়ামতের কথা শুনে চাইতে না চাইবে কে? সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন মা লা আইনুন রাত, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কেমন হবে কোনো কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সে জান্নাত কেমন হবে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। জান্নাত এতটাই উচ্চ মানের হবে যে মানুষের কল্পনা যেখানে শেষ, জান্নাতের নেয়ামত সেখান থেকে হবে শুরু। এই জান্নাতে আমরা যেতে চাই, তাই তো আমরা মসজিদে ফজরের টাইমে শীতের মাঝেও চলে যাই। জান্নাতে আমরা যেতে চাই, তাই তো আমরা চৈত্র মাসেও রিক্সা চালাইয়া দিন মজুরি করে কৃষি কাজ করেও রোজা রাখি। এমন রোজাওয়ালা 2-4 জন আছে না নাই? জান্নাতে আমরা যেতে চাই, তাই তো মুজাহিদরা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে এমন সাহাবী যেমন আছে, আজকের এই দিনেও শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একামতে দিনের কাজ করে, তাদেরকে ফাঁসির রশি দেখানোর পরেও হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে চলে গেছে এমন লোক আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে আমরা যেতে চাই, এ নিয়ে আমাদের কারো দ্বিমত নেই, কিন্তু ভুলে গেলে চলবে না, মাগনা জান্নাত পাওয়া যায় না, শর্ত আছে। আমরা যখন নামাজ ছাড়া রোজা ছাড়া জান্নাত চাই, বাংলাদেশে এমন লোক আছে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমাটা পর্যন্ত পড়ে না, বিড়ি টানে, গাঁজা খায়, দোতরা বাজায়, লম্বা লম্বা বাবরি চুল রাখে, পীরের পায়ে সেজদা মারে। ওই লোককে আপনি জিজ্ঞাসা করবেন, এই তুমি কি জান্নাতে যাবা না? দেখবেন যে মুস্কি হাসি দিয়ে বলবে, কি যে বলেন, এটা তো অনেক আগে কনফার্ম করে রাখছি। কিভাবে? তোমাকে তো মসজিদেই দেখি না,
তখন সে বলে, আমার পীর সাহেব হুজুর বলছে আমারে সারা বেহেশতে যাবে না। আমার ভাইয়ারা, পীর বেহেশতে নেবে এমন আশায় পড়ে আছে, আল্লাহকে সেজদা না করে পীরের পায়ে সেজদা দিচ্ছে। কাদের মাঝে দোতরা জুলাইয়া গান গাচ্ছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন গান বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমরা লিখছি? এই জাতীয় গানকে আমরা দোতরা দিয়া কোনোদিন গাইছি? এবার আপনারা বলুন তো, গাওয়ার একদল লোক আছে না নাই? ওদের দর্শনটা কি, চিন্তাটা কি? তারা কিন্তু গানে বলেই দিল, আল্লাহ যেদিন হাসরের ময়দানে বিচারক হবেন সেদিন তাদের পীর বাবারা, তাদের কিছু জামিনদার আছে, মুখতার আছে, ব্যারিস্টার আছে। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। তাহলে ওদেরকে পার করার জন্য কি আছে? ওদের ব্যারিস্টার আছে, মুখতার আছে। আবার বলে আমি পাপী তিনি জামিনদার। সে তো বেনামাজি, বেরোজদারি, মদ খায়, গাঁজা খায়, সে জানে সে পাপিষ্ট, তবে সে নিশ্চিন্ত, টেনশন নাই, কারণ তার জামিনদার আছে। যখন দেখে এই বেনামাজি গাঁজাখোর জান্নাতে যাওয়ার চিন্তা রাখছে, তার জামিনদার আছে, তখন পাশের দোকানের হিন্দু ভদ্রলোক মনে মনে কয়, তাহলে বেহেশতে আমি যাবো না কেন? হেও নামাজ পড়ে না, আমিও পড়ি না, হেও রোজা রাখে না, আমিও, হেও জনে কম দেয়, আমিও কম দেয়, হেল মাল বেজাল দেয়, আমিও দেই। ও চরিত্রের সাথে আমার চরিত্রের মিল তো 100-তে 100। তো বেহেশতে হে যাইতে চাইলে আমি কেন যাবো না? হিন্দুরাও বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছে। আপনাদের কলরোয়া বাজারে গেলে দেখবেন এমন হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দোকানে টানাইয়া সুন্দর করে নিচে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় হরেন চন্দ্র দাস, এ জাতীয় স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এরকম লেখা কি আপনারা দেখেছেন কখনো? কথা বলুন, দেখেছেন? যে স্বর্গীয় শব্দের অর্থ কি? অলরেডি স্বর্গে চলে গেছে, মানে অতীতকালের শব্দ আর কি। স্বর্গীয় মানে বেহেশতে গেছে, স্বর্গে চলে গেছে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গীয়। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কি দুটা? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা আলেমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? কথা বলতে হবে তো পারে, জিনিস কয়টা? একটাই। এই যে হিন্দু মিয়া তার বাবার নামের পাশে লিখে দিল স্বর্গীয় শরৎচন্দ্র দাস। আপনাদের কাছে জবাব চাই, কোন হিন্দু কি স্বর্গে বেহেশতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু লিখলো তো, শখ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, মুসলমান বেনামাজির আছে, বেরোজগারির আছে। জান্নাতে যাওয়ার শখ আমাদেরও আছে, সবার আছে। কিন্তু বলুন তো, সবাই কি জান্নাতে যেতে পারবে? قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বললেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দাও, ওরা তো সবগুলো কাফের মুশরিক। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ওগুলো বাদ দাও, বরং আমার উম্মত তোমরা শোনো, তোমরাই হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের 73 দলের মাঝে 72 দল হবে জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদিয়ে তো জাহান্নামী হবে 72 দল। তাহলে জান্নাতি কয় দল? 73 এর মাঝে 72 জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। 72 দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে?
কয় হুজুর আমরা সবাই আছি। এই জন্য দেখবেন যারা মেজবান্ডারের মুরিদ তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এই জন্য সাধারণ লোকরা ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সেজদা মারো, জান্নাত মিলবে। যারা আটরশির মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন ৭৩ দল হবে, জান্নাতি মাত্র এক দল, ৭২ দল জাহান্নামী। জাহান্নামী বেশি তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো জাহান্নামী যে বেশি তাদের মাঝে আজকের মাহফিলও ২-৪ জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলবো কয়জন? একজনও না। জাহান্নামী বেশি তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানায় অথবা পাশের জেলায়, আমরা না। সারা বাংলাদেশে 15-20 কোটি মানুষ সবাইরে যদি একসাথ করেন আপনি, কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী ৭২ দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ প্রত্যেক দলের কাছে শয়তান যাইয়া কানে কানে কয় আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝে আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এই জন্য সব মানুষ মনে করে যে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে যাব। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এই জন্য মুরিদরে কইয়া দিছে আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না, মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী 10 জন প্রধান জান্নাতীর একজন ইসলামের 3য় খলিফা ওসমান এত কাঁদতেন, উনার চোখের পানি বেয়ে 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 দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়তো। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার পীর সাহেব কইয়া দিছে তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করা লাগবে।